প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম। যুক্তবর্ণে হোঁচট, গণিত ইংরেজিতে দুর্বলতা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি পরিদর্শনে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। মাত্র প্রায় 12% বিদ্যালয়ের শিক্ষার মান খুব ভালো। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর নিয়ে প্রথম আলোর প্রথম পৃষ্ঠার আরেকটি খবর। নতুন আবেদন নেই, জুলাই শহীদের সংখ্যা 843। গেজেট হয়েছিল 856 জনের। যাচাই বাছাইয়ের পর বেশ কয়েকজনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কৃষিতে বন্যার ক্ষতি নিয়ে প্রথম আলোর শেষ পৃষ্ঠার শিরোনাম। নিমজ্জিত ধান সবজির ক্ষেত, মৎস্য প্রাণীর ক্ষতি 488 কোটি। বৃষ্টিতে 1 লাখ হেক্টর ফসলের জমি তলিয়ে যায়। 43 জেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। সমকালের প্রথম পৃষ্ঠার প্রধান শিরোনাম। তালিকাভুক্ত সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আবার অপরাধে। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে বলা হয়, মহানগরে গত 2 বছরে 91টি হত্যাকাণ্ড, আর চলতি বছরের 6 মাসে খুন হয়েছে 21 জন। মামলার বাদী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে নতুন করে আতঙ্ক। প্রতিবেদনে আরও বলা হয়, খুলনায় গত 1.5 বছরে পুলিশের তালিকাভুক্ত 15 সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি সহ একাধিক মামলা আছে। সমকালের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর। উত্তরাঞ্চলের 5 জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। সুন্দরগঞ্জে 50টি বসতভিটা বিলীন। তিস্তার চরে নির্মাঞ্চল প্লাবিত। মৌলভীবাজারের কুশিয়ারা তীরবর্তী কয়েক গ্রামের মানুষ পানিবন্দী। সমকালের শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম। ডেঙ্গু আক্রান্ত প্রতি 5 জনের 1 জন শিশু। সবচেয়ে বেশি রোগী বরিশালে। দেশের বিভিন্ন হাসপাতালে 912 জন চিকিৎসাধীন। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতির সংখ্যা। আক্রান্তে 76% ঢাকার বাইরের। 30 বছরের কম বয়সীদের মধ্যে 58% রোগী। সমকালের শেষ পৃষ্ঠার আরেকটি খবর। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে। কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার আজকের শিরোনাম। ডেঙ্গু আক্রান্ত 5 জনে 1 জন শিশু। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতির সংখ্যা। 15 থেকে 50 বছর বয়সী আক্রান্ত 70%। 15 বছরের কম আক্রান্ত 19%। চলতি বছর আক্রান্ত 9770 এবং মৃত্যু 32। বাংলাদেশের পোশাক রপ্তানি নিয়ে কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার খবর। ইউরোপের বাজারে পোশাকের দাম কমছে, অর্ডারও কমছে। দ্বিমুখী চাপ, বাড়ছে প্রতিযোগিতা, সক্ষমতা নিয়ে উদ্বেগ। কালের কণ্ঠে শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম। সমীক্ষা ছাড়াই গ্রামীণ সেতুর মেগা প্রকল্প। 8,000 কোটি টাকা ব্যয়ে 204 সেতু নির্মাণের পরিকল্পনা। প্রায় অর্ধেকের কোনো সমীক্ষা হয়নি। সেতুগুলো হবে সরকারি দল বিএনপির এমপিদের এলাকায়। ব্যয় বৃদ্ধি, নকশা পরিবর্তন ও সময়ক্ষেপণের ঝুঁকি বাড়বে। কালের কণ্ঠে শেষ পৃষ্ঠার আরেকটি খবর। 7.5 বছরে 79 পুলিশ সদস্যের আত্মহত্যা। মানসিক চাপ, কর্মঘণ্টা, আর্থিক ও পারিবারিক সংকটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। প্রতিটি ইউনিটে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগের তাগিদ। যুগান্তরের প্রথম পৃষ্ঠার প্রধান শিরোনাম। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা, নিষেধাজ্ঞার প্রস্তাব জামাতের। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারী নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য করার প্রস্তাব দিয়েছে জামাতে ইসলামী। যুগান্তরের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর। শাহজালাল মাজার ঘিরে চক্রের লুটের সাম্রাজ্য। দানের টাকায় সুমনের আলিশান বাড়ি গাড়ি। প্রতিবেদনে বলা হয়, ভাইকে মানসিক প্রতিবন্ধী সাজিয়ে সপরিবারে 10 বছর গৃহবন্দী। সাবেক মেয়র কামরানের শেয়ার ছিল 25 ভাগ। মানতের পশু বারবার বিক্রি করে কোটিপতি খাদেম খোকন। যুগান্তরের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর। কেনা হচ্ছে 20,000 কোটি টাকার এলএনজি। চুক্তির চেয়ে 50% বেশি দাম। যুগান্তরের শেষ পৃষ্ঠার খবর। খোলা পরিবেশে নিরাপত্তার শঙ্কা। মহাখালী টার্মিনাল এখনই পুরোটা স্থানান্তর হচ্ছে না। আজকের পত্রিকায় প্রধান শিরোনাম। বন্যার পর ছড়িয়ে পড়ছে রোগবালাই। এর মধ্যে নানা রোগে আক্রান্ত 2630 জন। ডায়রিয়ায় আক্রান্ত 1304 জন। শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগও ছড়িয়েছে। বেশি ঝুঁকিতে শিশু ও অন্তঃসত্ত্বা নারী। বিশ্বকাপ ফুটবল নিয়ে আজকের পত্রিকার খবর। অনুশীলনে অস্বস্তিতে স্পেন, চনমনে আর্জেন্টিনা। এবারও কি মেসির হাতে গোল্ডেন বল?
দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম। আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত 22,000 পুলিশ ঝুঁকিতে, নিয়োগে অনিয়মের তদন্ত প্রায় শেষ, যে কোনো সময় চূড়ান্ত প্রতিবেদন। কনস্টেবল 17,000, এসআই এবং এএসআই আছেন 4,000। দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, মন্ত্রীদের অতিকথনে বিরক্ত প্রধানমন্ত্রী। প্রতিবেদনে বলা হচ্ছে, মন্ত্রীদের অতিকথনে বিব্রত এবং ক্ষুব্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর একাধিকবার মন্ত্রীদের কথা কম বলার নির্দেশনা দিলেও কেউ তা মানছে না। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক পরিবহন মন্ত্রী। দৈনিক কালবেলার আজকের প্রধান শিরোনাম, ভোট কিনতেই বিমানের টাকা নিচ্ছিলেন জামাত নেতা। ভোটের আগের দিন ৭৪ লাখ টাকা সহ আটক হন। জব্দ হওয়া সেই টাকা ব্যবসায়িক কাজের দাবি করে তা ফেরত পেতে আদালতে আবেদন। চুক্তিপত্র জমা। আদালতে দেওয়া চুক্তিপত্র নিয়ে সন্দেহ থানা পুলিশের, তদন্তে সিআইডি। চুক্তিপত্রের সময়কাল ও অর্থের প্রকৃত উৎস নিয়েও সন্দেহ তদন্তকারীদের।